বাংলাদেশের সুন্নি নামক সুন্নিয়াতের একজন বক্তা আছে, তার নাম হলেন গিয়াসউদ্দিন আত-তাহেরি। আপনারা সবাই নামটি শুনেছেন প্রিয় ভাইয়েরা, কিন্তু এই গিয়াসউদ্দিন আত-তাহেরি তিনি ভাইরাল হয়েছে সাধারণত জিকির দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। আমি গিয়াসউদ্দিন আত-তাহেরির বিরোধিতা করতেছি না, আমি তার বিপক্ষে কোনো কথা বলতেছি না। আমি বলতেছি যে গিয়াসউদ্দিন আত-তাহেরি তিনি এমন একটি কথা তাফসিরুল কোরআন মাহফিলে বসে বলেছে, যেটা সমস্ত ওলামায়ে কেরামরা এর সঙ্গে একমত পোষণ করেননি। প্রিয় ভাইয়েরা, সেই কথাটি হচ্ছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পেয়ে শুয়ে আছে আজমিরে, দয়াল বাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথা তাহেরি যেই সময় বলেছে, তিনি যদি এটা অবশ্যই এটা শিরক, এই যে কথা যে বলবে এবং যারা শুনবে তারা শিরকের সঙ্গে নিমজ্জিত হবে। প্রিয় ভাই সব, এই বাংলাদেশ হলো শাহজালাল তিতুমির খান জাহান শরীয়তুল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশে ওলিয়া উলিয়া এসেছে, ইসলাম প্রচার করেছে, ইসলামের প্রশিক্ষণ এই বাংলার তৌহিদি জনগণকে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, কিন্তু আজকে দুঃখ ভ্রাক্রান্ত মন নিয়ে বলতে চাই, শায়েখ আহমদুল্লাহ এবং তাহেরির যেই দ্বন্দ্বটি বাংলাদেশে চালু হয়েছে, আমি ভাইয়েরা দুঃখ ভ্রাক্রান্ত মন নিয়ে বলতে চাই, গিয়াসউদ্দিন আত-তাহেরি শায়েখ আহমদুল্লাহর, গিয়াসউদ্দিন আত-তাহেরি আর শায়েখ আহমদুল্লাহর যেই দ্বন্দ্বটি শুরু হয়েছে, এই দ্বন্দ্ব যদি মীমাংসা না করেন তাহলে বিশ্বাস করুন এদেশের তাওহীদি আপামর জনতা, সাধারণ মানুষগুলি আজকে দিগ্ভ্রান্ত হয়ে বেড়াচ্ছে। কারণ একজন আলেম হয়ে আলেমের নামে মামলা করার জন্য গিয়েছে, গিয়াসউদ্দিন আত-তাহেরি শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করার জন্য কোর্টে গিয়েছে। এটা দুঃখ ভ্রাক্রান্ত মন নিয়ে বলতে চাই, এটা আসলে তিনি ঠিক করেন নাই। কারণ একজন আলেমের বিপক্ষে অবস্থান নিবে একজন জাহেল, একজন মূর্খ, কিন্তু একজন আলেম হয়ে আলেমের বিপক্ষে অবস্থান নিয়ে কিভাবে সে কোর্টে গিয়ে মামলা করলো, এটা আমাদের একটা জানার বিষয় আছে। প্রিয় ভাইয়েরা, আজকে আপামর তৌহিদি জনতাগুলি, সাধারণ মানুষগুলি আজকে দিশাহারা হয়ে বেড়াচ্ছে। কারণ আলেম হয়ে আলেমের নামে যখন মামলা করবে তখন এটা সাধারণ মানুষ অনেক কষ্ট পাবে। প্রিয় ভাইয়েরা, এজন্য দেশের সার্বভৌমত্ব নষ্ট করা যাবে না। আমি শায়েখ আহমদুল্লাহ হুজুর রাহেমাহুল্লাহ এবং গিয়াসউদ্দিন আত-তাহেরি দুজনই অনেক সিনিয়র পারসন। আমি বলতে চাই দুজনার উদ্দেশ্যে, আপনারা যেই মাসলাকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যেই ফিতনায় জড়িয়েছেন, এটা কিন্তু সিম্পল একটি বিষয়। সুতরাং এর কারণে ইসলামের অনেক ক্ষতি হচ্ছে। সুতরাং এর থেকে যদি এটা সমাধান যদি না করেন তাহলে বাংলার সাধারণ জনগণগুলি দিশাহারা হয়ে যাবে। প্রিয় ভাই সব, ইহুদি খ্রিস্টান মুশরিকগুলি তারা মিষ্টি বিতরণ করতেছে, যে আমরা যে ক্ষতিটা মুসলমানদের করতাম ইসলামে করতাম, এ ক্ষতি আলেমরাই যথেষ্ট ইসলামের ক্ষতি করার জন্য। এজন্য আপনারা অতি বিলম্বে আসুন, কোরআনের ছায়াতলে এসে এই মাসলার সমাধান করুন। যে শায়েখ আহমদুল্লাহ বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তারপরে তিনি নবী হয়েছেন। আর গিয়াসউদ্দিন আত-তাহেরির উক্তি হলো না, তিনি 40 বছর বয়স থেকে নয়, তিনি তার আগে থেকেও নবী ছিলেন। এটা সিম্পল একটি বিষয়। প্রিয় ভাইয়েরা, এ বিষয়ে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে না, জিজ্ঞেস করবে তোমার নেতা কে ছিল, তুমি কোন নেতার আদর্শ বাস্তবায়ন করেছো। সাধারণ একটি সিম্পল বিষয় নিয়ে যেই দ্বন্দ্বটি শুরু হয়েছে এই বাংলাদেশে, এতে ইহুদি খ্রিস্টান আর মুশরিক নাসারারা তারা মিষ্টি বিতরণ করছে, হাসি উল্লাস করতেছে, তারা আনন্দ করতেছে। প্রিয় ভাইয়েরা, আপনারা এই বাংলার মানুষের অন্তর থেকে কোরআনের সেই হেদায়েতটি উঠিয়ে নিয়েন না। কারণ এই কারণে আজকে যখন তাহেরি
গিয়াসউদ্দিন আত তাহেরি তিনি তো জিকির দিয়ে ভাইরাল হয়েছে। তিনি যেই কথাটা বলেছে শিরক করেছে, তিনাকে তওবা করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বলেছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পেয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে দয়াল বাবার দরবার হতে। নাউজুবিল্লাহ মিন জালিক। সুতরাং এই কথাকে ভুল স্বীকার করতে হবে আপনাকে জাতির কাছে এসে, না হেতু আপনাকে জাতি বয়কট করতে বাধ্য হবে। পাবনার একটা তাফসিরুল কোরআন মাহফিলে এ বাংলাদেশের আপামর তৌহিদি জনতাগুলি সুন্নির একজন আলোচক গিয়াসউদ্দিন আত তাহেরিকে অনেক সম্মান করেন, অনেক তাজিম করেন, ভালোবাসেন। এর উদ্দেশ্য এই নয় যে আপনাকে জাতি সম্মান করবে আর আপনি সেই সুযোগ পেয়ে এই জাতিগুলিকে পথহারা নিয়ে আপনি শিরকের দিকে ধাবিত করবেন। প্রিয় ভাই সব, আপনারা জানেন গিয়াসউদ্দিন আত তাহেরি বাংলাদেশে একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়ে যেই কথাটি বলেছে, যে কথাটি হচ্ছে শিরক এবং শিরক, সেটি হচ্ছে তিনি বলেছেন আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পেয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে দয়াল বাবার দরবার হতে। নাউজুবিল্লাহ মিন জালিক। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, এটা আবার কেমন কথা? সুতরাং পাবনার একটা মাহফিলে দেখলাম আপনি যেই জায়গায় যেতেন, গিয়াসউদ্দিন আত তাহেরিকে বলতে চাই হাজার হাজার লক্ষ লক্ষ জনতার স্রোত নেমে যেত, কিন্তু আপনাকে জনগণ বয়কট করা শুরু করেছে। আপনার এই শিরক থেকে, বেদাত থেকে বেরিয়ে আসতে হবে। মাজার পূজারী শিরককারীকে বাংলার জনগণ বয়কট করেছে, বয়কট করবে এবং বয়কট করছে এবং করবে। আমরা দেখতে পেলাম পাবনার একটা মাহফিলে আপনার কথা শুনে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার আগমন হয়, কিন্তু পাবনার একটা মাহফিলে দেখলাম সেই মাহফিলে মাত্র কয়েকশো লোক হয়েছে। সুতরাং এর দ্বারা বোঝা গেল তা গিয়াসউদ্দিন আত তাহেরি এই বাংলার জনগণ বুঝা শিখছে, আপনাকে বয়কট করেছে। সুতরাং আসুন শিরক মুক্ত জীবন গড়ুন এবং ছোটোখাটো বিষয় নিয়ে আলেমদের সঙ্গে তর্কে জড়ান না। আপনি শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে লেগেন না। এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র আছে শায়েখ আহমদুল্লাহর, হাজার হাজার লক্ষ লক্ষ শায়েখ আহমদুল্লাহর ছাত্র আছে। যেই ছাত্ররা যদি শুরু করে আন্দোলন, তাহলে আপনি কিন্তু বাংলার জমিনে থাকতে পারবেন না। সুতরাং আসুন, আর ফিতনা সৃষ্টি করেন না, আপনি সমাধানের দিকে আসুন। আপনি শিরকি, আপনি বেদাতি বাদ দিয়ে আপনি সঠিক পথে এসে আল্লাহর নবীকে নাকি আপনি অনুসরণ করেন।